দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ জারি। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ চাকরিহারাদের। বিকেল 4:30টায় গণকনভেনশন চাকরিহারাদের। বিকাশ ভবন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের এবং রাতভর আমরা সেখানে দেখেছি যে একেবারে অশান্তির ছবি ধরা পড়ে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের একেবারে ধন্যমার পরিস্থিতি বাঁধে। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ এখনো জারি। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ চাকরিহারাদের। বিকেল 4:30টায় গণকনভেনশন চাকরিহারাদের। বিকাশ ভবন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, আমরা দেখেছি রাতভর অশান্তির ছবি, পুলিশের সঙ্গে একেবারে ধুন্ধুমার বাঁধে চাকরিহারা শিক্ষকদের। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ, কি ছবি ধরা পড়ছে? দেখো তসমিনা, আমি এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে রয়েছে এবং বিকাশ ভবনের যে চত্বর সামনে সেটি কিন্তু একেবারে পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। ব্যাপক পুলিশ বাহিনী ভেতরে বাইরে রয়েছে। গতকাল এই বিকাশ ভবনের সামনের যে গেট প্রবেশদ্বার সেটি ভেঙে ফেলা হয়। যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের বিক্ষোভের ঝাঁজ এতটাই ছিল, ওই গেট ভেঙে ফেলা হয়। সেখানে ফেন্সিং ব্যারিকেড বসানো রয়েছে, ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে। সেইখানে যেখানে ইন লেখা রয়েছে ভেতরে, সেখান থেকে কিন্তু কর্মীদের কাল রাতে বের করে আনা হয় এবং তখনই ধুন্ধুমার পরিস্থিতি হয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর বলে অভিযোগ এবং তাদেরকে মারধর করা হয়। অনেকেই লাঠির ঘায়ে কিন্তু আহত হয়েছেন, অসুস্থ হয়ে হাসপাতালে অনেকে পৌঁছেছেন, অনেকেরই হাতে পায়ে লেগেছে, অনেকেই কিন্তু চোটগ্রস্ত। এবং সেইখানে দাঁড়িয়ে তারা জানিয়েছেন তারা যতক্ষণ না তাদের কাজের স্থায়িত্ব পাচ্ছেন এবং এই যে নিয়োগের বিজ্ঞপ্তি যেটি জারি হতে চলেছে এই মে মাসের মধ্যে, সেই বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। নতুন করে কোনো চাকরির পরীক্ষা তারা দেবেন না। রিভিউ পিটিশনে তাদের যেসব দাবি দাবাগুলো রয়েছে সেগুলো নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। এই দাবি সমূহ নিয়ে তারা যে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, আজও কিন্তু সেই বিক্ষোভ সমানতালে চলছে। তবে বিকাশ ভবনের ভেতরে নতুন করে কোনো বিক্ষোভ প্রশমিত হয়নি। এখানে কর্মীদের জন্য বিকাশ ভবনের যারা কর্মচারী যারা কাজ করেন, আমলা আধিকারিকরা, তারা ভেতরে যখন ঢুকবেন তাদের জন্য নিরাপত্তার ঘেরাটোপ বা বেষ্টনী জোরদার করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শনকারী যারা রয়েছেন, বিশেষ করে যারা এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা এখানে এসে উপস্থিত হয়ে স্লোগানিং করছেন, তারা আন্দোলন করছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের মূল যে দাবি, যেভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করছেন, তাদেরকে মারধর করা হয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে বলে অভিযোগ। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাতভর এখানে ছিলেন, তারা এখানে পুলিশের হাতে মার খেয়েছে, অর্থাৎ ডিআই অফিসের পুনরাবৃত্তি হয়েছে বলে তারা অভিযোগ করছে। যেভাবে আক্রমণ নামিয়ে আনা হলো, এটা কি সেই ডিআই অফিসেরই পুনরাবৃত্তি? পুলিশকে আরো একবার নিজের রং দেখা কসবা ডিআই অফিসে এটা ঘটার পরে আমরা ভেবেছিলাম এদের সুমতি হয়েছে, এদের কোনো সুমতি হয়নি। এরা পাঁচাটা পুলিশ, এরা স্বাভাবিক না, এদের শিক্ষা নেই, এরা অশিক্ষার অন্ধকারে ডুবে রয়েছে। নইলে এরা আমাদের গায়ে লাথি মারে, আমাদেরকে মারে, মাথা ফাটিয়ে দিয়েছে স্যারের চোখের দৃষ্টি চলে যাবে। যেরকম অবস্থা স্যার চোখে দেখতে পাবেন না। হাতে পায়ে চোট, তারা রীতিমতো ব্যান্ডেজ করে এখানে মেরেছে, কোথায় মেরেছে কোনো ঠিক নেই। এই পুলিশরা মেরেছে। আপনারা কি এফআইআর করবেন পুলিশের বিরুদ্ধে? এখনো পর্যন্ত ভাবিনি, কিন্তু ওরা যদি আমাদের বিরুদ্ধে এফআইআর করে আমরা করব, আমরা ছেড়ে দেবো না। আন্দোলন কি চলবে এভাবেই? আন্দোলন চলবে। আমরা তো যোগ্য, আমরা যোগ্যতার পরিচয় দিয়েছি, ওদের মতো অযোগ্য আমরা নই। মানে পুলিশ কালকে কাউকে রেয়াত করেনি? না, কাউকে না। কি মহিলা কি কাউকে ছাড়েনি। হ্যাঁ, কিছুজন বলেছিলেন, কিছুজন, কেন মিথ্যে কথা বলবো, কিছুজন বলেছিলেন দিদি আমাদের ঘরে মা বোন রয়েছে, আপনারা একটু সরে যান, আমরা আপনাদের মারতে চাই না বলেছে। কিছুজন বলেছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কেউ ওদের মধ্যে ক্যাডার ছিল, ওদের মধ্যে হাবাই চটি পড়া পুলিশ ছিল। তারা পুলিশ বলে আমরা মনে করি না। তারা নির্লজ্জভাবে মেরেছে, যেখানে খুশি মেরেছে। রাত্রি 2:30টার সময় বাইক নিয়ে এখানে হুমকি করে গেছে। আপনাদের অবস্থান আন্দোলন চলবে, তাই চলবে। শুনতে পেলে তসমিনা, যেভাবে চোখের জল বাঁধ মানছে না, বারবার তারা জানান দিচ্ছে যে কিভাবে তারা আন্দোলন করতে গিয়ে কালকে কিভাবে তাদের লাঠিপেটা করা হয়েছে, কিভাবে তাদের অকাতরে মারধর করা হয়েছে। বাঁচতে পারতাম
না যেভাবে ওরা মেরেছে। হঠাৎ করে আমরা কিছু করিনি, শান্তিপুর ওইখানটা দাঁড়িয়েছিলাম, শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে লাঠিচার্জ করেছে, ঠিলে ফেলে দিয়ে মেরেছে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই ঘটনাকে কি তীব্র ধিক্কার জানাচ্ছেন? মানে ধিক্কার জানানোর ভাষা নেই। পুলিশ তো একটা সম্মানের জায়গা, আমরা সম্মান করতাম, আমরা বাস্তবিক পুলিশকে সম্মান করতাম। মাটিতে মিশিয়ে দিয়েছে, নিজেদের সম্মানটাকে ওরা মাটিতে মিশিয়ে দিয়েছে। ওরা দলদাসে পরিণত হয়েছে, ওরা পুলিশ নয়, ওরা আমাদের রক্ষক নয়, ওরা আমাদের ভক্ষক হয়ে গেছে। নতুন করে তো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, চাকরি পরীক্ষা হবে বলছে, আপনারা কি তাতে সম্মতি জানান? না, আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেব না। আমরা একবার যোগ্যতার প্রমাণ দিয়েছি, আমরা আর কোনো মতে যোগ্যতার প্রমাণ দিতে রাজি নই। এই আমাদের একটাই দাবি, রিপ্যানেল করতে হবে। একেবারে শুনতে পেলে তসমিনা, তারা যেইভাবে আন্দোলনে মুখর রয়েছেন তাদের কিন্তু মূল দাবি নতুন করে তারা কোনো পরীক্ষা বসবেন না। যেভাবে তারা আন্দোলন চালাচ্ছেন তাদের একটাই দাবি, সরকারকে তাদের কাজে স্থায়িত্ব ফিরিয়ে আনতে হবে। শুধু তাই নয়, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য তাদের আজকে চাকরি গিয়েছে, তারা রাস্তায় বসেছেন। যদিও ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সেখানে তো কাজের স্থায়িত্ব নেই। তো সেইখানে দাঁড়িয়ে এই যে তীব্র প্রতিবাদ, কালকে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। হ্যাঁ, তারা জানিয়েছেন যে সহ্যের বাঁধ যখন ভেঙে গিয়েছে তারা কিন্তু গেট ভাঙতে বাধ্য হয়েছেন। কিন্তু যখন রাতে বিকাশ ভবনের কর্মীদের বের করে নিয়ে যাওয়া হলো, সেই সময় কিন্তু এই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং তাদের উপর ব্যাপকভাবে লাঠিচার্জ করা হয়। অর্থাৎ তারা বলছেন যে এটি ডিআই অফিস, কসবা ডিআই অফিসেরই কিন্তু পুনরাবৃত্তি। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারা বলছেন যে এই যে নির্মমভাবে তাদের ওপর যে মারধর করা হয়েছে, তাদের উপরে বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত, হাতে পায়ে লেগেছে, তাদের অনেকের মাথা ফেটে গিয়েছে, কারো কারো হাতে পায়ে ব্যান্ডেজ রয়েছে। তার সত্ত্বেও তারা কিন্তু এই রাস্তাতে বসে রয়েছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কারণ তারা কাজে স্থায়িত্ব চান, নিজের কাজ সুনিশ্চিত হোক সেটা চান এবং শিক্ষকতা করেন। তারা আক্রমণ করতে আসেনি। তারা আমরা দেখেছিলাম গতকাল ধামসা মাদল থেকে শুরু করে বাঁশি, খঞ্জনি, একাধিক বাদ্যযন্ত্র নিয়ে কিভাবে নিজেরাই এখানে তালে তালে তাল মিলিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারপর যখন সন্ধ্যের পর রাত হলো, তা আমরা দেখতে পেলাম যে পুলিশ কিন্তু ভেতর থেকে কর্মীদের যারা আটকে ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসার প্রচেষ্টা চালালো এবং তারপরে সেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, যেখানে শিক্ষকদের ওপর ব্যাপকভাবে লাঠিচার্জ, মারধর করার অভিযোগ উঠেছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু এই যে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কিন্তু বারবার জানাচ্ছেন যে তারা দমে যাবেন না, তারা এভাবেই তাদের বিক্ষোভ প্রদর্শন করবেন, এভাবেই তারা তাদের অবস্থান চালাবেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের কোনো রকমভাবে কাজের স্থায়িত্ব পাচ্ছে। শুধু তাই নয়, একই সঙ্গে তারা ওই যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেই খসড়া অবিলম্বে বাতিল করতে হবে এবং সেই দাবিটাই কিন্তু মূলত আজ আমরা দেখতে পাচ্ছি যে গতকালের পর থেকে আজও কিন্তু একইভাবে যারা রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বারবার তারা কিন্তু একটা কথা জানাচ্ছেন, যেভাবে তাদের ওপর অকাতরে লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তারা তীব্র নিন্দা জানান। তারা তো শিক্ষক, তারা শিক্ষকতা করতে এসেছিলেন। একটু আমরা কথা বলে নেব, যোগ্য শিক্ষক রাতভর এখানে ছিলেন। রীতিমতো যেভাবে পুলিশ কাল দেখলাম একেবারে ছিনিয়ে নিয়ে গেলেন কর্মীদের বিকাশ ভবনের, শুধু তাই নয় আপনাদের উপর মারধর করা হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, সেইখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন? নক্কারজনক দেখছে, আর কি বলবো, মানে একেবারে অমানবিক ভূমিকা পালন করেছে। একচুয়ালি গলা বসে গেছে কালকে চিৎকার করে করে, অমানবিক একটা তোমার নিরস্ত্র শিক্ষক শিক্ষাকর্মীদের উপর শিক্ষিকা যেভাবে তারা আক্রমণ করেছে, একেবারে অমানবিক। মানে আর বলার কোনো ভাষা নেই। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা দেখলাম কসবাতেও এর আগে শিক্ষকদের ওপর হামলা এভাবে হয়েছে, মারধর করা হয়েছে। সেই ঘটনার কি পুনরাবৃত্তি হিসেবে ধরছেন এটাকে? একদম 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 পুনরাবৃত্তি হিসাবে আমরা ধরছি এবং এই আন্দোলনের পারদ আরও উঠবে। এই অমানবিক যে অত্যাচার কিংবা আক্রমণ করেছে এর পারদ আরও উঠবে। আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি, এই ন্যায় প্রতিষ্ঠা করেই আমরা ছাড়বো। শুনতে পেলে তসমিনা, তারা কিন্তু যেভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, তারা জানাচ্ছেন গতকালের ঘটনার পর এই আন্দোলনের ঝাঁজ তারা কিন্তু আরো বাড়াবেন, কেননা তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা। তারা রীতিমতো আজ থেকে 7 বছর আগে সব রকম মানদণ্ডে পাশ করে, সব রকমভাবে স্বচ্ছতার সঙ্গে সঠিক পদ্ধতিতে পরীক্ষা দিয়ে একাধিক প্যারামিটারকে উত্তীর্ণ হয়ে তারা কিন্তু শিক্ষকতা চাকরিতে এসেছিলেন এবং সসম্মানে তারা শিক্ষকতা করেছেন। আজ মুষ্টিমেয় কয়েকজনের জন্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন
তাদের জন্য সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যাবে, আজ তারা রাস্তায় বসবে, এটা মেনে নেওয়া যায় না। এসএসসির অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, আজ তারা এভাবেই আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে এইভাবে বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ ঘেরাও চালিয়েছেন। তাদের ওপর লাঠিচার্জ হয়েছে, মারধর করা হয়েছে, তাদের কেবল অভিযোগ পুলিশ অকাতরে নির্মমভাবে সেই অত্যাচার চালিয়েছে তাদের ওপরে, এই অভিযোগ তারা করছেন। কিন্তু তারা দমে যাবেন না, লড়াই তারা চালিয়ে যাবেন। এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে এবং আরও দৃঢ় এবং তীব্রতর হবে। আজ রাতে, আজ মাফ করে আজ বিকেলে গণকনভেনশন রয়েছে, সেখানেও সমাজের বিশিষ্টজনরা আসার কথা রয়েছে, ফলত সেই কনভেনশনের দিকেও আমাদের নজর থাকবে। তবে আলাদা করে পুলিশের বিরুদ্ধে এখনই তারা কোনো এফআইআরে যাচ্ছেন না, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেবেন, নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে আন্দোলনের পর থেকে তারা যে সরছেন না, এটা কিন্তু তারা আরও একবার স্পষ্ট করে দিলেন এবং এখানে দাঁড়িয়ে রাস্তার মধ্যে তারা এভাবেই বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে তারা আন্দোলন চালাবেন। শুভঙ্কর, তুমি পরিস্থিতির দিকে নজর রেখো। তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। আর একবার জানিয়ে রাখবো, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত জারি রয়েছে। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ চাকরিহারাদের। বিকেল 4:30টায় গণকনভেনশন চাকরিহারাদের বিকাশ ভবন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবনের সামনে চাকরি ফিরে পেতে অবস্থানে বসেছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে।